এবং সেটাই করতে পারেন কিনা। তবে উইকেটটা বেশ ভালো, যার সুবাদে কিন্তু ব্যাটসম্যানরা ভালোভাবে যখন ম্যাচের কুশল মোমেন্ট, এইবার কিন্তু তার স্ট্রং জোনে পেয়েছেন। ওভারের পঞ্চম বল, এবার ভালো জায়গায়, তবে সেখানে হাফ বলি বল, বল তুমি যাও। এবার কিন্তু ফ্রি হিট বলটা মিড উইকেট দিয়ে মরহুম হুয়া থেকে অনেকটা রান চলে আসছে এবং সেইটাই প্রপার পানিশমেন্টটা, একেবারে হাফ বলি ধরনের বল মুভিং, যার আমাকে সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। দিন ইসলাম এসেছেন নতুন বোলার এবং তাকে কিন্তু কোনার অঞ্চল দিয়ে সবসময় জাগ্রত থাকতেন, তার কণ্ঠের মাধ্যমে আমরাও চাই আগামীর বাংলাদেশকে নিরাপদ রাখতে। সে কথা বলতে বলতেই আরও একটি ছয়ের মার এমতে নারায়ণগঞ্জ টাইগার। ফুল টস ধরনের বল, প্রপার পানিশমেন্ট, হায়ান হানসা সেখানে কিন্তু কবজির মোচড়ে গড়িয়ে পৌঁছে দিয়েছেন মিস্টার সাদ্দাম হোসেন মিটু, দ্য ওয়ান ম্যান আর্মি। শেষ বল নিয়ে শুভ একেবারে স্লগে পেয়েছেন হায়ান হ্যান্ডসাম, মিস্টার মুভিং, এক্সিলেন্ট ব্যাটিং, ২৫০০। এবং সে কথা বলতে বলতে সেখানে মিস্টার শহীন এবার কিন্তু স্লগে পেয়েছেন ফুল টস ধরনের বল এবং সেটাই কিন্তু সোহাগ আদর। তা জানাতে চাই সচিবাড়াবাসীর পক্ষ থেকে, শাহরাস্তির পক্ষ থেকে, এবং তারই কথায় মিস্টার মুভিং তাকে ফিরে যেতে হবে। ১৬ বল থেকে ৩৮টি রান যিনি করেছেন আল আমিন, প্রথম ওভারে এসে নতুন ব্যাটার মাঠে প্রবেশ করেছেন সোহান এবং বলেই চমৎকার ড্রাইভ, সেখানে কিন্তু ফিল্ডারের তাকিয়ে ১১১ এক উইকেট। এবং সেই কথা বলতে বলতে ফুল টস ধরনের বল এবং হায়ান আবারও কিন্তু তুলে মারার প্রচেষ্টা, এবার কিন্তু ডিস্টেন্সটা খুঁজে পাবে, হয়তো পেয়েছো বটে, এবং আরো একটি ছয়ের মার, আরো একটি ছয়, এবং সেটাই কিন্তু দেখতে পাচ্ছিলাম আমরা, সেই ছয়ের আল আমিন অনেকটা লো ধরনের বল। অবশ্যই আপনাদেরকে অনুরোধ জানাবো, এবং সে কথা বলতে বলতে নুরুল হাসান ফাহিম, এজন্য মনে হচ্ছিল ওই নুরুল হাসান সোহানের মতো, আজ যেন নুরুল হাসান ফাহিম। এবার কিন্তু স্লগে পেয়েছেন এবং আরো একটি চমৎকার কভার অঞ্চলে ঠেলে দিয়েছেন, সেখানে প্রহরী রয়েছেন, তবে সেখানে মিসফিল সিঙ্গেল রোটেট করেছিলেন, যেটা নিঃসন্দেহে প্রশংসা দাবিদার। আরো একটি ছয়, একেবারেই ফলো দিয়ে লাইক করে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং অবশ্যই শেয়ার করে। একেবারে স্লগে পেয়েছেন এবং হাফ বলি বলটাকে প্রপার পানিশমেন্ট কারোই ভালো রাখছে না, সেই একাকিত্বটাকে অবশ্যই চাইছেন, এবং সেই কথা বলতে বলতে ১৭ রানের মাইল ফলকটা স্পর্শ করেছেন মিস্টার সোহাগ আদর এবং বোনাসটা নিয়ে ঢুকছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম আমরা সৃষ্টিকর্তাকে স্মরণটা করছেন লক্ষ্মীপুরের এই ব্যাটার, এবং কেনই বা নয়, আরও একজন দেখতে পাচ্ছিলাম সেলফি নেওয়ার জন্য এসেছিলেন, কেনই বা নিবেন না। টুর্নামেন্টের এসপিএল সিজন 3-র ৫ম শতকটা তিনি করলেন এবং সৃষ্টিকর্তাকে স্মরণটা রেখেছেন, এবং কেনই বা করবেন না, সেজদা করলেন, এবং কারোই ভালো রাখছে না, সেই একাকিত্বটাকে অবশ্যই চাইছেন, এবং সেই কথা বলতে বলতে ১৭ রানের মাইল ফলকটা স্পর্শ করেছেন মিস্টার সোহাগ আদর এবং বোনাসটা নিয়ে ঢুকছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম আমরা সৃষ্টিকর্তাকে স্মরণটা করছেন লক্ষ্মীপুরের এই ব্যাটার, এবং কেনই বা নয়, আরও একজন দেখতে পাচ্ছিলাম সেলফি নেওয়ার জন্য এসেছিলেন, কেনই বা নিবেন না। টুর্নামেন্টের এসপিএল সিজন 3-র ৫ম শতকটা তিনি করলেন এবং সৃষ্টিকর্তাকে স্মরণটা রেখেছেন, এবং কেনই বা করবেন না, সেজদা করলেন, এবং এবার কিন্তু লেগ স্টাম্পের খানিকটা বাইরে, আবার সোহাগ আদর ফ্রি হিট বলটাকে এই মুহূর্তে আমাদের ক্রিকেট একাডেমির সঙ্গে ফলো দিয়ে থাকবেন। কাউ কর্নার অঞ্চল দিয়া ব্রিগিং অ্যানাদার 6,
মিস্টার ব্যাটিং এর ঝলকটা আবারও সোহাগাদ দুটি বল থেকে আলামিন লেগ স্টাম্পের অনেকটা বাইরে, বোলার নয়। মোশাররফ হোসেন, জাহাঙ্গীর আলম হৃদয় সহ আমরা জিম জোন টি স্পোর্টস সকলকে সাধুবাদ জানাতে চাই। এবং চমৎকার ব্লক হলে রেখেছিলেন, তবে উইকেট কি হবে কিনা? বিগ হিট হলে এসপিএল সিজন 3 অনবদ্য দেখার মতো। তবে এই ফুল টস ধরনের বল এবং সেখানে ক্যাচের মধ্যে উঠেছে এবং সেটাকে ফিরে যেতে হচ্ছে মিস্টার সোহাগাদর। নো মোর টুডে, তুমি যা করার করেছো বটে, আর তুমি করো না করে, তবে যাও যাও যাও। ওই আধুনিক ক্রিকেটে তারই প্রমাণটা। ফুল টস ধরনের বল, তবে ডিস্টেন্সটা খুঁজে পেয়েছেন। আরও একটি হাই এনহ্যান্স আধুনিক ক্রিকেটে তারই প্রমাণটা। ফুল টস ধরনের বল, তবে ডিস্টেন্সটা খুঁজে পেয়েছেন। আরও একটি হাই এনহ্যান্স। এবার কিন্তু বিগি, আনাদার বিগি, দেখার মতো ছয়। বল তুমি যাও। এফ এস সুলতানের ব্যাট নিয়ে যারা সারা বাংলাদেশে নবজাগরণটা তৈরি করেছেন এবং স্ট্রাইক প্রান্তে আবারও হাঁকিয়ে মেরেছেন, তবে সেখানে ফিল্ডার রয়েছে বলে তোলা। ও মাই গড, এটাও কি সম্ভব? আর পানিশমেন্টটা তারই প্রমাণটা। আবারও ছয়। লো ফুল টস বল, সেখানে কিন্তু হাঁটু ঘেরে একেবারে আকাশের ব্যাট থেকে আবারও অ্যানাদার বল, অ্যানাদার ছয়। সেম লেন, সেম বল, সেম ব্রেস করেন, সেটা অবশ্যই করতে তারা সক্ষম হবে। এবং সে কথা বলতে বলতে কভার অঞ্চল দিয়ে পৌঁছে গিয়েছেন আকাশ। আবারও ছয়, একেবারে ডাউন দ্য উইকেটে গিয়ে তিনি বলটাকে তার আয়োজনের অন্যতম কারিগর। এবার কিন্তু হাওয়ায় ভেসেছেন, ডিস্টেন্সটা খুঁজে পাবেন না, বলের তোলায় ফিল্ডার। ও মাই গড, এটাও কি সম্ভব? আছেন তমাল, ব্লক হলে করার প্রচেষ্টা, ভূমিকা রয়েছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাতে চাই। আর একটি ছয়ের মার সাকলাইন সজীব কিছুক্ষণ আগেই বলছে চমৎকার, তবে সেখানে ফিল্ডার প্রস্তুত নেই। সরাসরি শরীয়তপুর, নাদা বিগি, আনাদার সিক্স। যাচ্ছেন আবারও পরবর্তী বলটা নিয়ে দিন ইসলাম। 18তম ওভার করবার জন্য এসেছেন, তবে নো বলের সংকেত। এবং সেটা কিন্তু উপরে উঠেছিলেন, কবে মিসটা করলেন না, 3টি ক্যাচ রুখে নিয়েছিলেন আজকে উইকেট রক্ষক, যার কথা না বললেই নয়, সেই মোশাররফ হোসেন, প্রোপাইটর MA এন্টারপ্রাইজ। এবং সে কথা বলতে বলতে নতুন ব্যাটার এবং দারুণ ছয়, একেবারে নো লুক শটের মতো করেছিলেন এবং মিড উইকেট দিয়ে, সেটাই কিন্তু আমরা দেখছি। যথারীতি আপনাদেরকে সাধুবাদ। এবং সেখানে আমি যাব তুমি যাবা, আমি যাব তুমি যাবা, এবং সেই কথা বলতে বলতে রান আউটের ফাউল। একেবারে স্লোয়ার ধরনের বল ছিল, তবে সেখানে আরো একটি ছয়। আবারও সেখানে উঠে মারার প্রচেষ্টা, ছয় ছয়। একেবারে বোলারের ভালো বল, ভালো উইকেট রক্ষক, তবে আবারও লেগ স্টাম্পে। এবার কিন্তু ছাত্র নেতা ওয়াসিম 16 হবে আরো হাই। এবার কিন্তু তার ব্যাটে বলে কানেক্ট থেকে তার এ চলে যাওয়াকে স্মরণ করতে চাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করতে চাই। সে কথা বলতে লেগ স্টাম্পের খানিকটা বাইরে প্রেসার ছিল, তবে সেখানে উইকেট রক্ষক তিনিও। নাসিমউদ্দিন কাচের মতো উঠেছিল, অনবদ্য এক্সিলেন্ট ক্যাচ, দেখার মতো ক্যাচ। এই ক্যাচে নিঃসন্দেহে টপ ক্লাস ক্যাচ, ওয়ার্ল্ড ক্লাস ক্যাচ। এটাই বলা হয় কেন ট্যাপ প্রিন্স ক্রিকেটটাকে বিশ্ব মঞ্চের মতো, বিশ্বমানের মতো আধুনিক। এবার কিন্তু প্রথম ছয়ের মার কি হবে কিনা, এবং বলের তলায় ফিল্ডার সেলুটটা জানাচ্ছেন আবিদুর রহমান জাহিদ। প্রথম উইকেটটা তিনি তুলে নিলেন, শুভকে বেশি। চমৎকার বল, তবে সেখানে স্টাম্প নেই, স্টাম্প উপরে ফেললেন
মিস্টার আবিদুর রহমান জাহিদ, যাকে বলা হয় ওই যে পাঙ্গাস জাহিদ, অর্থে তাদের এই আয়োজন শাহরাস্তি প্রিমিয়ার লিগে অনন্য উচ্চতা নিয়ে গিয়েছেন এবং নিয়ে যাচ্ছেন সাব্বির। এবার কিন্তু ক্রাউন পোলার্ডের মতো করেই হাঁকিয়েছেন নাজিমউদ্দিন সরকার। এই মুহূর্তে পোলার্ড, ইউ মিস, আই হিট, গন, তৃতীয় উইকেটের পতন। যাও যাও যাও, তুমি চলে যাও। চমৎকার, একেবারে স্টাম্প টু স্টাম্প, এবং তাদের সেই সক্ষমতা রয়েছে। তবে সেটা ট্যাপ টেনিস ক্রিকেটে আনাদার বিগি, আনাদার সিক্স, আনাদার রেজাল্ট আলোচনা করছেন। এবার কিন্তু ইনসাইড এজ হয়েছিল, তবে উইকেট রক্ষককে বাহাবা দিতেই। দিন ইসলাম ব্যাটে বলে কানেক্টটা হয়েছে, তবে ডিস্টেন্সটা খুঁজে পায়নি। থার্ড ম্যান দলে সোহাগ আদর তার হাতে দিলেন। ফুলটস ধরানো বল একেবারে খাও কর্নার অঞ্চল দিয়ে আরো 6টি রান, প্রপার পানি। ফুলটস ধরানো বল একেবারে খাও কর্নার অঞ্চল দিয়ে আরো 6টি রান, প্রপার পানি। দিন ইসলাম আবারও খাও কর্নার অঞ্চলে, বলের তলায় ফিল্ডার নেই, তবে কদরটা বুঝে, এবং সেই কথা বলতে বলতে মনে হচ্ছিল গাংচিলের কাছে বলটাকে পাঠানোর জন্য, এবং সেই জায়গায় চমৎকার। তবে সেখানে একজন ফিল্ড ফাম্বল হয়েছে, 4টি রান পেয়েছেন। কিন্তু এক ঝাঁক প্রাথমিক ট্রিটমেন্টে যারা রয়েছেন সেই রেড কিসেন সোসাইটির ভলেন্টিয়াররা, এবং অনবদ্য তার ব্যাটিং, আবার অ্যানাদার ম্যাচ, এবং সেম শট, সেম স্বেচ্ছাসেবী, অর্থাৎ নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর নামই হচ্ছে স্বেচ্ছাসেবী, এবং তারই হচ্ছে দিন ইসলাম স্লগে পেয়েছেন। এবার কিন্তু হাফ বলি বলটাকে প্রপার পানিশমেন্ট, উইকেট রানটা এখনো প্রায় 26-এর মতো করে। এবার কিন্তু 4টি রান। এবার কিন্তু হাফ বলে বল, বল তুমি যাও কই, বল বলছে যা। সেখানে একেবারেই রেড কিসেন্টের পেভিলিয়নে গিয়ে বলটা পড়েছেন, এবং জিম জোনের কথা যে সাকলাইন ট্যাপ টেনিস ক্রিকেটটা নিয়ে, এবং সেই কথা বলতে বলতে সাকলাইনের সেলিব্রেশনটা দেখুন, এবং সেটাই কিন্তু হবে। এবার কিন্তু নো লুক শট, না নামের শুভেচ্ছাটা করেছেন, যেমনটা করে কিন্তু আমরা দেখেছিলাম সেই, এবং ইউ মিস, আই হিট, গন। যখনই জাহিদ বোলিং এ আসেন উইকেট পাবেন না, তা কেমন করে হয়। তিনি 21টি রান খরচা করেছিলেন। এবার কিন্তু গ্লো ফুলটসের বল, রান নেওয়ার প্রচেষ্টায়, তবে সেখানে উইকেট রক্ষক এবিডি আরো বেশি বড় বড় 6 হাঁকানোর জন্য। এবার কিন্তু মিড অফ দিয়ে আছেন, চমৎকার ইউরকার লেন্থে বলটা রেখেছিলেন এবং পরাস্ত করেছিলেন, এবং সেই পরাস্ত হয়েই কিন্তু ফিরে যেতে হচ্ছে, এবং আরো একটি উইকেটের। এবার কিন্তু তাকে একাদশ, অন্যদিকে রয়েছে মতলব উত্তর উপজেলার সেই অনবদ্য একটি দল। 12 রান জয়ের জন্য করতে হবে, অনেকটাই হচ্ছে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন যদিও, তবে এবার রান আউট কি হবে কিনা। 12 রান জয়ের জন্য করতে হবে, অনেকটাই হচ্ছে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন যদিও, তবে এবার রান আউট কি হবে কিনা। লোফুলটসের বল, নিজের বলে নিজেই কিন্তু আলী আহমেদ ক্যাপ্টেন লিডিং দ্য ফ্রন্ট, কিন্তু বলের সঙ্গে হাতের কানেক্টটা হয়নি। এবার কিন্তু কাউকোনার অঞ্চল দিয়ে বি, খানিকক্ষণ পরে একটা 6-এর মার দেখতে পেলাম জুবায়েরের ব্যাট থেকে, এবং সেটাই আবারও সেম বল, সেম শট, সেম ব্রেসাল, আরো 6 বলটা নিয়ে সাকলাইন। জুবায়ের অফ স্টাম্পের খানিকটা বাইরে, ভালো ফুলটস ধরার বল, সেখানে কিন্তু ফিল্ডার পাবেন না, 6টি রান যাচ্ছেন। আবারও সেম শট, সেম রেজাল্ট, 6 যাচ্ছেন স্ট্রাইক প্রান্তে সুমন। এবার কিন্তু নিজেও কিন্তু 6টা হাঁকিয়ে, অবশ্যই যোগাযোগটা করবেন সাদ্দাম হোসেন মিঠুর সঙ্গে, জয়লাভ করতে পারেন।
তবে সেটা কিন্তু দেখার বিষয়, নিজের বলে নিজে ফিল্ডিংটা, ফ্লো থ্রোটা ভালো ছিল এবং প্রশংসার দাবিদার, এবং একই সঙ্গে তুলে মারার প্রচেষ্টায় বলের তলা ফিল্ডার তাদের মতো করে হয়তো নারায়ণগঞ্জের মতো এইবার শরীয়তপুর মিস করেননি, কারণ শরীয়তটাকেও কখন কিভাবে মাল স্টাম্পে যাবেন তারই কিন্তু প্রমাণটা রাখলেন। এবং প্রতি ম্যাচের নাই এবারও দেখছেন বাচ্চারা যাচ্ছেন, খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করছেন,